আমি সরকার প্রধান হয়েছি জনগণের ইচ্ছায়, কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়। মালয়েশিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে এভাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি তার দায়িত্বকে অনিবার্য কর্তব্য হিসেবে উল্লেখ করেছেন। তার নেতৃত্বে দেশ কি সঠিক পথে এগোচ্ছে, সামনে থাকা চ্যালেঞ্জগুলো কী, এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ কতটা মসৃণ, চলুন দেখে নেওয়া যাক। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের মূল লক্ষ্যই ছিল দেশকে সংস্কারের পথে এগিয়ে নেওয়া। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হল একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি তৈরি করা। তার মতে গত এক বছরে সরকার বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা দেশের আগামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং দেশের মানুষের জন্য কাজ করেছেন, এই বার্তাটি বারবার দিয়ে যাচ্ছেন। তবে এই পথ চলা একেবারেই মসৃণ নয়। ডক্টর ইউনূস তার বক্তব্যে একটি বিষয় তুলে ধরেছেন, ভোটাধিকার থেকে বঞ্চনা। তিনি বলেন, ভাবুন তো, একজন তরুণের বয়স 18 হওয়ার পরও সে গত 10 থেকে 15 বছরে একবারও ভোট দেওয়ার সুযোগ পায়নি। এই বঞ্চনা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। তার মতে একটি প্রজন্মকে ভোটের অধিকার থেকে দূরে রাখা হয়েছে, যা দেশের জন্য একটি বড় ক্ষত। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট থেকে উত্তরণের জন্য গঠন করা হয়েছে ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস জানিয়েছেন, চলতি মাসের শেষেই এই কমিশন নির্বাচনী সংস্কারের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই আগামী দিনের নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংস্কার সফল হলে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে। তবে বিতাড়িত কিছু রাজনৈতিক শক্তি এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করছেন। সব প্রতিকূলতা সত্ত্বেও ডক্টর ইউনূস আশাবাদী। তিনি মনে করেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। তার মতে দেশ এখন সঠিক পথে এগোচ্ছে। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে গড়ে ওঠা সংস্কারগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা উপহার দিয়ে দেশকে স্থিতিশীলতার পথে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে।